হ্যালো স্টুডেন্ট, সকলকে ওয়েলকাম করছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সটবুক বাংলাতে। এন্ড আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো এবং আজকের এই পরিবর্তনের দাবদাহে আশা করি এই পরিবর্তনটাকে উপভোগ করছো। আরো একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে পশ্চিমবঙ্গের সরকারি চাকরি ক্ষেত্রে। পরিবর্তনটা কি, আমি যেটা আগের দিন তোমাদের ভিডিও করে কিছুটা বলেছিলাম, সেটাই ফাইনালি সিলমোহর পড়লো। এবং সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে লেটেস্ট আমাদের কাছে আপডেটটা আসছেন, স্বয়ং মুখ্যমন্ত্রী বলে দিলেন যে ইন্টারভিউয়ের নাম্বার কমে কত হলো, কমে অ্যাকচুয়ালি এখানে একটুখানি মিস্টেক করা আছে, 5 নাম্বার কমলো। অর্থাৎ তোমার ইন্টারভিউয়ের নাম্বার 15 থেকে 10 করা হলো। মানে 100 নাম্বারে যদি তোমার এক্সাম হয় তাহলে তোমার 10 নাম্বারের মৌখিক হবে। তার একটা গেজেট কিন্তু প্রকাশিত করে দিল। একদম তাই, ইন্টারভিউয়ের নাম্বার কমে অ্যাকচুয়ালি নাম্বার কমানো হলো 5 নাম্বার। এবং অবশ্যই করে এর সঙ্গে আরো অত্যন্ত ইম্পর্টেন্ট, টোটাল যে রিক্রুটমেন্টের বোর্ড আছে সমস্ত বোর্ডের সঙ্গে আমাদের আজ আমরা দেখতে পেয়েছি গেজেট যে প্রকাশিত হয়েছে তার সঙ্গে কিন্তু বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। আমার মনে হয় সুদিন ফিরে আসছে। আমার জানা নাই বা আমাদের মনে পড়ে না লাস্ট কবে সমস্ত রিক্রুটমেন্ট বোর্ডের সঙ্গে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মিটিং করেছিলেন। এক্স্যাক্টলি, যাই হোক, হোয়াট এভার, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আগের দিন বলেছিলাম যে নাম্বার কম হবে বা ইন্টারভিউয়ের নাম্বার নিয়ে শোরগোল উঠেছে, কিন্তু এখন ফাইনালি দেখতে পেলাম ইন্টারভিউয়ের নাম্বার 5 কমানো হলো। মানে 10% নাম্বার তোমাদের দেওয়া হবে। 100 নাম্বারের টোটাল মার্কসের এক্সাম হলে 10 নাম্বার থাকবে মৌখিক। এবং আরো অনেক ডিস্ট্রিবিউশন আছে, তার গেজেট প্রকাশিত হয়েছে, সব বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে। কেন বললাম বেল আইকন প্রেস করতে? কারণ তুমি একদম সঠিক ইনফরমেশন সঠিকভাবে সবার প্রথম এই চ্যানেলেই পাবে, আর দেওয়া মাত্র তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে এটাই, মুখ্যমন্ত্রী বলেছেন যে পার্টিকুলার বোর্ডের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে সেখানে আজ পর্যন্ত মানে রিসেন্ট টাইম পর্যন্ত যত ভ্যাকেন্সি খালি আছে আমি চেষ্টা করব 100% যেন শূন্য পদে পুরোপুরি তাড়াতাড়ি ভাবে নিয়োগ হয়। 100%। কেন বলছে সেটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করব, কেন এখানে বলছি আরো ক্লিয়ার করব। এবং আজকের ওয়েস্ট বেঙ্গলের মুখে দাঁড়িয়ে মানুষ যে জন্য মূলত পরিবর্তন এনেছে সেই পরিবর্তনের উত্তর হয়তো বা আমাদের আজ মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী স্যার দিয়ে দিলেন। কি না, রাজনৈতিক কোনো প্রভাব মুখ থাকবে না অবশ্যই করে রিক্রুটমেন্ট বোর্ডের কাছে। আমরা দেখেছি ডাব্লিউবিপিএসসির বিভিন্ন আধিকারিকের সঙ্গে আমাদের যে পূর্বতন যে আমাদের অবশ্যই করে সরকার ছিল সেই সরকারের সঙ্গে কিন্তু আলাপচারিতা চলতো। এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পেয়েছি বিভিন্ন মিটিং মিছিলে রাজনৈতিক তোমার বলতে পারো সভায় সেই পিএসসির মানুষগুলোকে একই সিটে পাশে বসতে। তো এক্স্যাক্টলি রাজনৈতিক প্রভাব অবশ্যই কিন্তু প্রত্যেকটা রিক্রুটমেন্ট বোর্ডের সঙ্গে কম বেশি ছিল। স্যার কথা দিয়েছেন রাজনৈতিক প্রভাব মুক্ত হবে কে না রিক্রুটমেন্টের প্রতিটা বোর্ড, সেটা ডাব্লিউবি এসএসসি হোক, ডাব্লিউবি পিএসসি হোক, ডাব্লিউবি পিআরবি হোক, ডাব্লিউবি সিএসসি হোক, হোয়াট এভার। এতটুকু বলতে চেয়েছেন সমস্ত ডিপার্টমেন্ট সমস্ত রিক্রুটমেন্ট বোর্ড রাজনৈতিক প্রভাব মুক্ত হবেন। এবং এই এত কিছু নিয়ে আজকের মেন মোটিভ আমি হালকা করে বললাম, ডিটেলসে আসবো। দেখো, প্রথমেই অত্যন্ত বড় পরিবর্তন যে আমরা দেখতে পাচ্ছি, হয়তো ভিডিওটা তোমার কাছে যেতে কিছু সময় লাগছে বা লাগবে, আমি যখন রেকর্ড করছি সব থেকে বড় লেটেস্ট আপডেট, তোমরা যার জন্য দিনের পর দিন পূর্বতন সরকারের কাছে দাবি জানিয়ে গেছিলে আমাদের কার্বন কপি চাই, কার্বন কপি চাই, এবং সেই নিয়ে তোমরা ধর্ণা দিয়েছিলে, পূর্বতন সরকার জানিয়ে দেয় সম্ভব নয়। আজ এই সরকার প্রমাণ করছে সদিচ্ছা থাকলে সবকিছু করা যায়। আর সেটারই প্রমাণ
পরীক্ষার্থীদের দেওয়া হবে উত্তরপত্র। অর্থাৎ তুমি আজকের পর থেকে যে এক্সাম দেবে গভর্নমেন্ট এক্সামের জন্য, সমস্ত এক্সামের কার্বন পেপার তোমার কাছে থাকবে। কোন কোয়েশ্চেনের কোন কত দাগের নাম্বারের কোয়েশ্চেনে তুমি কোন দাগে নাম্বার গোল পাকিয়েছো, মানে মুদ্রা কথা কার্বন কপি তোমার কাছে কিন্তু দিয়ে দেওয়া হবে। এন্ড নেক্সট যেটা আমি তোমায় বললাম, রাজনৈতিক প্রভাব মুক্ত হবে নিয়োগের সমস্ত বোর্ডগুলো, সমস্ত সংস্থাগুলো। তার সঙ্গে কি না, অবশ্যই যেটা আমি তোমায় বললাম, ইন্টারভিউয়ের জন্য কমে 5 নাম্বার, অর্থাৎ 5 নাম্বার কমানো হয়। 15 যেখানে ছিল অবশ্যই করে 10 হবে, মানে মোদ্দা কথা 100 নাম্বারে এক্সাম হলে যেখানে 15 নাম্বার ইন্টারভিউ হতো, সেখানে 100 নাম্বার এক্সাম হলে আজ থেকে 10 নাম্বার ইন্টারভিউ হবে। এই হলো মোদ্দা কথা। গেজেট প্রকাশিত হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একটু আগে বললাম 100% শূন্য পদে নিয়োগের ভাবনা, অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন। ওকে, নেক্সট অবশ্যই করে আমরা প্রত্যেকে জানি একটা অত্যন্ত উপযোগী সিদ্ধান্ত এবং যুগান্তকারী সিদ্ধান্ত আমরা যেটাকে বলেছি, গতকাল তোমরা দেখতে পেয়েছো, বিনামূল্যে সরকারি চাকরির ফর্ম ফিল আপ তোমরা সকলে করতে পারবে। অ্যান্ড এরপর যেটা আমি বলবো, অবশ্যই তোমরা এটাও দেখেছো, যেটা আমি আজ দেখাচ্ছি, হয়তো অনেকে দেখেনি, কারণ আজকে এটা প্রকাশিত হয়ে গেছে। আমি জানি না ভিডিওটা কখন তোমার কাছে লাইভ ইউটিউবে যাবে। আমি যখন রেকর্ড করছি, একদম সবার আগে আমি রেকর্ড করছি তোমাদের ভিডিওটা সঠিক তথ্য দেওয়ার জন্য। দেখো, দেখতে পাচ্ছ কি লেখা আছে, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের ভিডিও সব থেকে বলতে পারো। যেগুলো বললাম সেগুলো তো গুরুত্বপূর্ণ, বাট সেগুলোকে শিলমোহর এই গেজেটে দেওয়া হয়েছে। কি শিলমোহর বলবো, দেখো যেটাই বললাম, রাজ্যের মুখ্যমন্ত্রী মিটিং করতে চলেছেন কাদের সঙ্গে, রিক্রুটমেন্ট বোর্ডের সঙ্গে। সাবজেক্ট দেখতে পাচ্ছ, আই হোপ প্রত্যেকে, মিটিং অফ অনারেবল চিফ মিনিস্টার ইন মিলন মেলা অন 5/6/2026। 5/6/2026 মানে 5ই জুন, 5th জুন তোমার কিন্তু মিটিং করতে চলেছেন আমাদের মুখ্যমন্ত্রী। কাদের সঙ্গে না, সমস্ত বোর্ডের সঙ্গে। দেখো লেখা আছে মিটিং উইথ রিক্রুটমেন্ট কমিশন বা বোর্ড। ওকে, মিটিং টাইম 5/6/2026, বোঝা গেল। ভেন্যু লেখা দেওয়া আছে মিলন মেলা, অ্যান্ড অবশ্যই করে টাইম কখন না, সকাল 11টা থেকে 1টা দুপুর। তার মানে তুমি নিশ্চিত থাকতে পারো প্রত্যেক বোর্ডের সঙ্গে 5 তারিখ বসতে চলেছে তোমার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত মিটিং, মানে 2 ঘন্টা তোমার কিন্তু মিটিং চলবে। ওকে, আচ্ছা, এবার আমি তোমায় বলবো কোন কোন ডিপার্টমেন্ট গুলোর সঙ্গে মিটিং করবে। দেখো তো তোমার পছন্দের পোস্টের সঙ্গে মিটিং হচ্ছে কিনা, কারণ প্রত্যেকেরই আশা থাকে যে স্যার আমি পুলিশের রিক্রুটমেন্টের প্রিপারেশন নিচ্ছি, পুলিশ বোর্ডটা যেন স্বচ্ছ হয়। স্যার আমি আপার প্রাইমারির জন্য রিক্রুটমেন্ট নিচ্ছি, আপার প্রাইমারি বোর্ডটা যেন একটু স্বচ্ছ হয়, এসএসসি যেন স্বচ্ছ হয়। দেখো কোন কোন বোর্ডগুলোকে, লিস্ট অফ কমিশন বোর্ড অ্যান্ড ডিপার্টমেন্ট টু অ্যাটেন্ড, অবশ্যই অ্যাটেন্ড থাকতে বলা হচ্ছে। কাকে কাকে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ WBPSC, যে নতুন নোটিফিকেশন যেগুলো আসছে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইডিও, MVI, প্রত্যেকটা যে জায়গা থেকে আসছে WBPSC, সেই WBPSC বোর্ডকে কিন্তু অবশ্যই করে বোর্ডের আধিকারিককে মিটিং এ উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন WBSSC, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন WBCSC, okay, and then West Bengal College Service Commission WBCSC, West Bengal Municipal Service Commission MSCWB, and then West Bengal Madras Service Commission WBMSC, West Bengal Police Recruitment Board WBPRB, West Bengal Cooperative Service Commission WEBCSC, মানে যেটা তোমার কোঅপারেটিভ ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড রিক্রুটমেন্ট বোর্ড, যেটাকে আমরা বলি হেলথ ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, সবার লাস্টে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। অর্থাৎ সমস্ত ডিপার্টমেন্টকে কিন্তু মিটিং এ সামিল করার কথা বলা হয়েছে। কবে না, 5 তারিখে। 5 তারিখে। এবং মিটিং এর এজেন্ডা কি থাকবে, মিটিং এ কি নিয়ে আলোচনা করবেন, কি সলিউশন দেওয়া হবে, সেটাও খুদ মুখ্যমন্ত্রী আমাদের বলে দিয়েছেন ক্লিয়ার কাট।
একটু দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো কি লেখা আছে। ওকে, সকলকে কিন্তু অ্যাটেন্ড থাকতে বলেছে কি, চেয়ারপারসন অ্যান্ড অল মেম্বার অফ ইচ অফ দ্য অ্যাবাভ কমিশন বোর্ড, প্রত্যেকটা যে বোর্ড তাদের চেয়ারপারসন এবং সমস্ত মেম্বারকে উপস্থিত থাকতে বলা হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? ওকে, অ্যাজেন্ডা পয়েন্ট অফ অ্যাজেন্ডা পয়েন্ট ফর দ্য মিটিং, মিটিং এর পার্টিকুলার উদ্দেশ্য কি, কোন কোন জায়গাগুলোতে নিয়ে আলোচনা করা হবে। মেকিং বেঙ্গলি পেপার ম্যান্ডেটারি ইন অল রিক্রুটমেন্ট কন্ডাক্ট বাই দ্য কমিশন বা বোর্ড, বলছে বাংলায় প্রেপার করা আবশ্যক প্রত্যেকটা এক্সামে। আমরা দেখেছি কিছু কিছু এক্সামে, কিছু কিছু ইভেন ডব্লিউবিপিএসসি যেমন এক্সামে, বেশ কিছু কিছু এক্সামে অবশ্যই করে কিন্তু এক্সামে ল্যাঙ্গুয়েজ বাংলা থাকে না। বোঝা গেল? যেমন এমবিআই এর কথা বলি, মোটর ভেহিকলস ইন্সপেক্টর, এর ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশে হয়, তোমরা প্রত্যেকে জানো। তো এখানে বলা হচ্ছে এজেন্ডা, প্রথম এজেন্ডা, মেকিং বেঙ্গলি পেপার ম্যান্ডেটারি ইন অল রিক্রুটমেন্ট কন্ডাক্ট বাই কমিশন বা বোর্ড, প্রত্যেককে বাংলায় প্রেপার করানোটা আবশ্যক। তুমি আর কি ল্যাঙ্গুয়েজে করো ব্যাংক দেখার দরকার নেই, বাট বাংলা ম্যান্ডেটারি। বোঝা গেল? নেক্সট, 2 নাম্বার, introduction of mandatory OMR sheet with carbon copies so that candidate can carry carbon copy with them, অর্থাৎ কার্বন কপি ওএমআর সিট যে তার কার্বন কপি ইন্ট্রোডিউস করতে হবে, যাতে করে ক্যান্ডিডেট আফটার এক্সাম সেটাকে বাড়ি নিয়ে যেতে পারে। এক্স্যাক্টলি যেটা মানুষ চেয়েছিল আজ সরকার করে দেখালো, কোন রকম বিভ্রান্ত ছাড়া, কোন রকম মিটিং ছাড়া, কোন রকম মিছিল ছাড়া, শুধুমাত্র একটা ছোট্ট মিটিং এর মাধ্যমে। এটা আগের সরকার যদি চাইতো তো ডেফিনেটলি করতে পারতো, আর যদি সরকার করতো কে জানে হয়তো এই দিন দেখতে হতো না। কিন্তু একটা কথা আমরা প্রত্যেক দিন মানি, সদা সর্বদা মেনে আসবো, যা হয় ভালোর জন্য হয়। দেখ, নেক্সট 3 নাম্বার, ইউনিফর্ম কি আছে, ইউনিফর্ম মার্কিং, ওকে, প্যাটার্ন ওয়েটেজ অ্যাক্রস অল রিক্রুটমেন্ট, মানে কি বলতে চাইছে, ইউনিফর্ম মার্কিং প্যাটার্ন ওয়েটেজ অল অ্যাক্রস অল রিক্রুটমেন্ট একাডেমিক কোয়ালিফিকেশন, অত্যন্ত ইম্পর্টেন্ট এই কথাটা বলেছে। দেখো 3 নাম্বার পয়েন্ট, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রিক্রুটমেন্টের একটা ইউনিফর্ম ওয়েটেজ থাকবে। ঠিক, আমি জানি না যে তোমাদের সিলেবাস পরিবর্তন হবে কিনা, বাট এই কথা অনুযায়ী অন্তত কি দেখা যাচ্ছে, একটা এক্সাম প্যাটার্নে কিন্তু ইউনিফর্মিটি লক্ষ্য করা যাবে। সেখানে বলা আছে একাডেমিক কোয়ালিফিকেশন 30%, মানে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন 30%, অ্যান্ড দেন রিটেন এক্সামিনেশন 60%, অ্যান্ড দেন ইন্টারভিউ 10%। যেটা আমি বললাম যে 115%, মানে 15 নম্বর ইন্টারভিউ হতো, সেটা কমিয়ে 10%, মানে 5% কমানো হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইন্টারভিউ তোমার 15 জায়গায় 10 করা হয়েছে। কিন্তু আমার একটা ছোট্ট জিজ্ঞাস্য, মানে আমার একটা ছোট্ট এই জায়গা থেকে কোয়েশ্চেন মার্ক, আই ডোন্ট নো এটা কতটা সব দিক থেকে, জাস্ট মিটিং করবে বলেছে যে একাডেমিক দিক থেকে 30% দেওয়া হবে, রিটেনের 60%, ইন্টারভিউতে 10%। আমি ইন্টারভিউতে কমিয়েছে একদম সহমত, ঠিক আছে, তুলে দিলে খুব ভালো হতো। এক্স্যাক্টলি স্যার যেটা বলেছিলেন যে আমরা চেষ্টা করছি তুলে দেওয়ার, বাট দেখলাম যে গেজেটে আমরা দেখতে পেলাম যে তোমার 10% করা হয়েছে 15% থেকে 5% কমানো হয়েছে। ঠিক আছে, ভুল কিছু নয়, আমি অবশ্যই আমরা সাধুবাদ জানাতে পারি যে কমিয়েছে, ওকে, নো প্রবলেম, বাট তুলে দিলে বেটার হতো যে 100 নম্বরে একদম 100 নম্বর রিটেন হোক, ওকে একদম শো একটা মেরিট লিস্ট প্রকাশিত হোক, বা 95 নম্বর রিটেন, 5 নম্বর ইন্টারভিউ, তো সেখানে 10 নম্বর ইন্টারভিউ হয়েছে, বাকি 90% রিটেন করা যেতে পারে। কিন্তু আমার এখানে ছোট্ট একটা কোয়েশ্চেন, যে একাডেমিক কোয়ালিফিকেশন 30 মার্কস, মানে 100 নম্বরে 30 মার্কস বলা যায় 30%, এটা আমার কাছে 100% আমি এটাকে পাস মার্কস দিতে পারছি না। এই একাডেমিক কোয়ালিফিকেশনকে 30 নাম্বার মার্কস, আই ডোন্ট নো কতটা পারফেক্ট, এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, বাট আমার দিক থেকে আমার পার্সোনাল ওপিনিয়ন, দ্বিমত থাকতে পারে আমার ওপিনিয়ন নিয়ে, বাট আজকের দুনিয়ায় দাঁড়িয়ে বিভিন্ন মানুষ আগে বিভিন্নভাবে ঠিকঠাক নলেজের অভাবে, ঠিক গাইডেন্স না পাওয়ার অভাবে একটা মানুষ সেই জায়গায় পৌঁছাতে পারে না একাডেমিক দিক থেকে। বাট আজ
মানুষ সচেতন, কনসাস, সেই কনসিয়াসের ফলে মানুষ আজ অনেক নিজেকে ডেভেলপ করেছে। তো সেই জায়গায় আমার মনে হয় রিটেন টেস্টটার বেশি গুরুত্ব দেওয়াটা খুব বেশি আবশ্যিক। একাডেমিক কোয়ালিফিকেশন যদিও নিতে হয়, সেটা বরঞ্চ 10% নিক। 30% একাডেমিক মার্কস এটা অনেকটা বেশি লাগছে আমার কাছে, বাট বাকিটা তো অবশ্যই এটা জাস্ট এজেন্ডা, তারা ঠিক করেছে এই বিষয়ে আলোচনা হবে, সিদ্ধান্ত কি হবে সেটা পরের ব্যাপার। বাট আমার ওপিনিয়ন, আমার জাস্ট ধারণা কি 30% এতটা না দিলেও চলবে, সেখানে 5%, 10% কি মতলব 5 to 10 এর বেশি দেওয়াটা একটুখানি আমার মনে হয় বেশি হয়ে যাবে। যাই হোক, সেটা পরের ব্যাপার। নেক্সট 4 নম্বর পয়েন্ট, দ্য 5 year এজ রিল্যাক্সেশন প্রোভাইডেড টু অ্যাপ্লিকেন্টস শ্যাল বি অ্যাপ্লিকেবল অনলি টু ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল পারসন। অর্থাৎ আমরা প্রত্যেকে দেখেছিলাম যেটা গভর্নমেন্ট বলেছিল 5 বছরের ছাড় দেওয়া হবে বয়সের প্রত্যেক বাংলাভাষীর জন্য, যাদের ডোমিসাইল, যারা ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ডিজার্ভ করে, প্রত্যেকের জন্য। মানে আমরা প্রত্যেকে যে ভারতবাসী, অলসো পশ্চিমবঙ্গবাসী, আমাদের প্রত্যেকের পশ্চিমবঙ্গবাসী যারা, তারা প্রত্যেকে অবশ্যই করে এই 5 বছরের ছাড়টা পাবে। জেনারেলটা তো পাবেই, এবং মতলব তারপরে যে কাস্ট রিজার্ভেশন থাকে তার উপর থাকবে। ঠিক আছে, বোঝা গেল? তো এই যে পাঁচটা পার্টিকুলার এজেন্ডা, সেই এজেন্ডা নিয়ে কিন্তু 5 তারিখে বৈঠক হবে। তাহলে আমি তোমাকে মেন যে উদ্দেশ্য তোমায় বলতে এলাম, যে 10% 100% শূন্য পদের নিয়োগ ক্লিয়ার হলো, 5% কমানো হলো ইন্টারভিউতে, এবং রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু রাজনৈতিক প্রভাবমুক্ত হবে। অ্যান্ড লেটেস্ট আপডেট এটাই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই হতে চলেছে 5ই জুনের আপডেট, বা বলতে পারো মিটিং। আমরা এতটুকু বলতে পারি, 1টা পর্যন্ত মিটিং চলবে। ওকে, দেখো 1টা পর্যন্ত একটা মিটিং চলবে, দেখতে পাচ্ছ 1টা পর্যন্ত একটা মিটিং চলবে, আবার 3টে থেকে 4টে পর্যন্ত একটা মিটিং। তো মোটামুটি বলতে পারি যে 5টা থেকে 6টা বা 6টা থেকে 7টার মধ্যে একটা কিন্তু ভালো রকম আমরা আপডেট পেয়ে যাব, বা তার আগেও পেয়ে যেতে পারি। বাট ইয়েস, 5টা থেকে 6টা বা 6টা থেকে 7টার মধ্যে খুব ভালো আপডেট একটা আশা করতে পারি আমরা গভর্নমেন্টের তরফ থেকে পাবো। এবং আমি আশা রাখতে পারি সেই গভর্নমেন্টের তরফ থেকে যে সিদ্ধান্ত আসবে, সেটা বাংলার যুব সমাজের পক্ষে যাবে সিদ্ধান্তটা। যাই হোক, তো এই হলো মেন ব্যাপার। আমি আশা করতে পারি তোমাদের বুঝতে পেরেছো পুরো জিনিসটা। এবার আমি তোমায় বারবার বলছি, এই যে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্ট একটা নির্দিষ্ট টাইমে আসবে। কবে থেকে স্যার, অনেকের একটা কমন কোয়েশ্চেন, কবে থেকে আসবে? যে এত কিছু শুনছি, ফর্ম ফিল আপ ফ্রিতে হবে, কার্বন কপি দেওয়া হবে, বাট রিক্রুটমেন্ট আসবে কবে? তোমাদের বারবার বলছি যে মন্ত্রিসভার A to Z এখনো গঠন হয়নি। গঠন হতে জুন মাসের প্রায় ফার্স্ট সপ্তাহ, মানে একটা গোটা সপ্তাহ লেগেই যাবে। অ্যান্ড সেই সপ্তাহের মধ্যে দিয়ে, মানে সেটাকে নিয়েই কিন্তু 5th জুন মিটিং হচ্ছে। ঠিক আছে, মানে সরকারও কতটা তৎপর তোমরা বুঝতে পারছো। মানে এতটুকু বলতে পারি, তুমি মেনে নাও কি জুন মাসের মিড থেকে তোমার কিন্তু রিক্রুটমেন্ট আসা স্টার্ট হয়ে যাবে। জুন মাসের মিড থেকে তোমার রিক্রুটমেন্ট আসা স্টার্ট হয়ে যাবে, এবং জুন থেকে জুলাই মাসের মধ্যে তোমরা, যেটা আমার কাছে ইনফরমেশন আছে, জুন থেকে জুলাই মাসের মধ্যে তোমরা পুলিশের রিক্রুটমেন্ট কিন্তু পেয়ে যাবে। ওকে, আর সেখানে তোমাদের বারবার বলে এসছি, সেটা WBP হোক, কেপি হোক, এটা কেপির একটা অর্ডার কপি দেখতে পাচ্ছ, যে স্যার কত না 1/5/2026 অনুযায়ী কেপিতে এখনো কত পদ ভ্যাকেন্ট বা কত পদ এ করার কথা হয়েছে না, 10,401টা কনস্টেবল কেপি, 606টা অবশ্যই তোমার কি না পুলিশ ড্রাইভার, এবং 673টা সাব ইন্সপেক্টর। টোটাল আমরা দেখতে পাচ্ছি কত না প্রায় 11,000-এর বেশি রিক্রুটমেন্ট কিন্তু কেপি কনস্টেবল হতে চলেছে। এবং যেখানে সরকার বলেছে 100% রিক্রুট করার চেষ্টা করবে, তো আশা করা যায় 11,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি আমরা দেখতে পাবো কলকাতা পুলিশে। অ্যান্ড আমরা দেখেছি WBPর তরফ থেকে কিন্তু গভর্নমেন্ট বলে দিয়েছে যে 20,000-এর প্লাস কিন্তু ভ্যাকেন্সি আমরা অবশ্যই করে স্যাংশন করছি, এবং এটাকেও দেওয়ার চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি কর্মসংস্থানে প্রকাশিত হয়ে যাবে, দেখে নেবে, মিলিয়ে নেবে কথাটা। তো এক্স্যাক্টলি আমি এতটুকু বলতে পারি, তোমার স্বপ্ন যদি পুলিশ হয়ে থাকে, যারা বিগত বছর কোনোভাবে কোনো কারণে করতে পারোনি, আজ তাদের কাছে সুবর্ণ সুযোগ। এবং এই গভর্নমেন্ট অবশ্যই করে তোমাকে কিন্তু 1 বছর 1.5 বছর এক্সামের জন্য ঝুলিয়ে রাখবে না। আর তোমাকে প্রিপেয়ার করার জন্য কিন্তু একটা মিনিমাম টাইম দেওয়ার নিজেকে দরকার, বারবার বলছি। আর সেই জন্য সদা সর্বদা তোমাদের উদ্দেশ্যে টেক্সটবুক বাংলা কিছু না কিছু ভেবে এসেছে। তো সেটাকে উদ্দেশ্য করেই তোমাদের কাছে
আমরা যে ব্যাচটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অগ্নি 2.0। তোমরা জানো অগ্নি 1.0 কিন্তু ডান হয়ে গেছে। এটা আগের পার্টিকুলার স্টুডেন্টরা পড়াশোনা করে বেরিয়ে আজকে সিলেকশন অলমোস্ট কনফার্ম করে দাঁড়িয়ে আছে, ঠিক ইন্টারভিউ কমপ্লিট করে জাস্ট ফাইনাল রেজাল্ট আসা বাকি। অ্যান্ড সেই সাফল্যকে ত্বরান্বিত করার জন্য আমরা যে ব্যাচ লঞ্চ করেছি তার নাম অগ্নি 2.0। এই ব্যাচে তুমি কি কি পাবে? তুমি ডব্লিউবিপি প্রিপারেশন নাও, কেপি প্রিপারেশন নাও, তুমি এসআই প্রিপারেশন নাও, তুমি কনস্টেবল প্রিপারেশন নাও, তোমার জন্য একটা ড্রিম ব্যাচ ডব্লিউবি কনস্টেবল এখানে লেখা থাকতে পারে। বাট এই জায়গায় তুমি শুধু ডব্লিউবি কনস্টেবলের ব্যাচ পাবে না, তুমি অগ্নি 2.0 যেমন লাইভ ব্যাচ পাবে, আই রিপিট अगेन, অগ্নি 2.0 যেমন লাইভ ব্যাচ পাবে, তার সঙ্গে সঙ্গে আর কি কি পাবে না, তার সঙ্গে সঙ্গে একটা ভিডিও রেকর্ডেড ব্যাচ পাবে। একটা না দুটো, তিনটে, সরি তিনটে ভিডিও রেকর্ডেড ব্যাচ পাবে। সেই তিনটে ভিডিও রেকর্ডেড ব্যাচের মধ্যে দুটো কনস্টেবলের রেকর্ড, একটা এসআই এর রেকর্ড, আর এটি লাইভ। ঠিক বোঝাতে পারলাম? এবং আমি তোমাকে বলতে চাই, তুমি অগ্নি 2.0 শুধু ব্যাচ নেবে না, এর সঙ্গে কি থাকছে, আগে এই ব্যাচে কি পাও বলি, 7টা ইবুক পেয়ে যাবে। ইবুক বাংলা ভাষায়, ম্যাথস বলো, রিজনিং বলো, জিকে বলো, প্রত্যেকটার 7টা ইবুক পেয়ে যাবে। এবং 500+ মক টেস্ট পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে শুরু করে চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার ব্রেক থেকে শুরু করে ফুল লেন্থ মক টেস্ট থেকে শুরু করে 500+ মক টেস্ট পাচ্ছ। আর এত কিছু তুমি পাচ্ছ কোথায়? অগ্নি 2.0 তে। এবার তোমরা আমায় বলবে স্যার অগ্নি 2.0 কি একটাই ব্যাচ? একদম একটাই ব্যাচ। এর মধ্যে তোমরা ভিওডি 3টে ব্যাচ আলাদা রেকর্ডেড পাচ্ছ, বাট দিস ইজ লাইভ। এবার তোমরা বলবে স্যার প্রাইস কত? দেখো, প্রাইসের কথা বলতে গেলে আমি তোমাকে বলবো যে অবশ্যই করে আমরা তোমাকে একটা ব্যাচে সীমাবদ্ধ রাখবো না। গভর্নমেন্ট যেদিকে এগোচ্ছে, সিস্টেম যেদিকে এগোচ্ছে, সেই অনুযায়ী তোমাদেরকে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টেক্সট বুক সুযোগ দিয়েছে। কিরকম? রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টেট গভর্নমেন্টের কতগুলো বোর্ড আছে, মেনলি যদি বলতে চাই ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিএসএসসি, ডব্লিউবিপিআরবি, পুলিশের ডব্লিউবিপি থেকে, কেপি থেকে কনস্টেবল, এসআই সব রিক্রুট হবে। পিএসসি আইডিও শর্ট নোটিফিকেশন বেরিয়ে গেছে, এমভিআই শর্ট নোটিফিকেশন বেরিয়ে গেছে, মিসলেনিয়াস ফর্ম ফিল আপ চলছে, ক্লার্কশিপ আবার বেরোবে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আমি বারবার বলছি, শুধু এখানেই শেষ নয়, আপার প্রাইমারি স্কুল সার্ভিসের সেটাও খুব তাড়াতাড়ি আসবে। স্কুল সার্ভিসের কোনো ভ্যাকেন্সি যদি বার হয় সেটা আপার প্রাইমারি বার হবে এবং খুব তাড়াতাড়ি বার হবে। তো মিলিয়ে মিশিয়ে মাই তুমি বলো কতজন স্টুডেন্ট কেবল একটা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ? নিশ্চয়ই না। আজকের সিনারিও অনুযায়ী দুটো বা তিনটে মানে মাল্টিপল এক্সামের জন্য প্রিপারেশন নেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ হবে। আর তোমাদের সেই পার্টিকুলার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য টেক্সট বুক কিন্তু সুপার পাস লঞ্চ করেছে। আর এই সুপার পাসের গুরুত্ব, তুমি যে কোনো এক্সামের প্রিপারেশন নাও না কেন, তুমি পিএসসির এমভিআই, ক্লার্কশিপ, মিসলিনিয়াস বলো, তুমি পুলিশ কনস্টেবল, ডব্লিউবিপি, কেপি, এসআই কনস্টেবল যাই বলো, ইভেন তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের আজকে রেলওয়ে, গ্রুপ ডি, এনটিপিসি, এসএসসির এমটিএস, আই মিন স্কুল স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রালের এমটিএস, জিডি, সিএইচএসএল বলো, তো তুমি কতবার ব্যাচ নেবে? সেই জন্য সুপার পাস। এই সুপার পাসে সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত যেমন ব্যাচ পাচ্ছ, স্টেট গভর্নমেন্টের সমস্ত ব্যাচ পেয়ে যাচ্ছে, যেমন গ্রাম পঞ্চায়েতের ব্যাচ তুমি এখানে পাবে, আলাদা করে কিচ্ছু পারচেস করতে হবে না। তো একটা গোটা বছরে তোমার রিক্রুটমেন্ট চলবে। তুমি এক বছরে একটা ব্যাচ যদি 12 মাসের জন্য প্রিপারেশনের জন্য কেনো, কারণ 2 মাস 3 মাস তো প্রিপারেশন হয় না ভাই, রিক্রুটও হবে না। বাস্তব কথা 7 থেকে 8 মাস লাগবে সবকিছু প্রসেস করতে, জয়নিং পর্যন্ত। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাই সাহেব, তোমার পুরো এক্সাম ক্লিয়ার করার জন্য 12 মাসের প্ল্যান এনাফ, কারণ একটা এক্সামের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ না। সেক্ষেত্রে তুমি সুপার পাস 12 মাসে তুমি পাচ্ছ 1799 টাকায়। তুমি যে কোনো জায়গায় জাস্ট একটা এক্সাম তোলো, মানলো এনটিপিসি তুললো, মানলো তুমি ডব্লিউবিপি ক্যাপি তোলো, মানলো অগ্নি 2.0 অন্য কোনো জায়গায় নাও, কম করে 1200 টাকা, 1000 টাকা তো কম করে নেবেই। তো তুমি একটা ব্যাচ 12 মাসে 1000 টাকা নিতে বলছি আমি। আর সেখানে সুপার পাস তোমায় সমস্ত ব্যাচ দিচ্ছে আগামী 12 মাসে 1799 টাকা। একদম ঠিক শুনছো। তো তুমি আমায় বলো
সেই জন্য বলছি তোমাদের সুবিধার্থে টেক্সট বুক, সুবিধার্থে টেক্সট বুক সুপার পাস, প্রত্যেককে বলবো টেক্সট বুক অ্যাপটা ইনস্টল করে নাও। ইনস্টল আগে প্রথম কাজ, ইনস্টল না করলে ক্লাস করতে পারবে না। ইনস্টল করে মোবাইল নাম্বার দিয়ে যে সমস্ত অ্যাপ যে লগ ইন করো যেমন করে ঠিক সেম লগ ইন করে নেবে। লগ ইন করে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে, আই হোপ দেখতে পাচ্ছ, না পারলে আমি একটুখানি তুলে দিচ্ছি, দেখো আই হোপ এখন দেখতে পাচ্ছ 7063190882। আমি লিখে দিচ্ছি যদি বুঝতে না পারো, 7063190882 এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে বলবে সুপার পাস ব্যাচ নেব। লিঙ্ক চলে যাবে, হাইস্ট ডিসকাউন্ট, লিঙ্কে ক্লিক করবে, অ্যাপে নিয়ে গিয়ে দেখাবে 1799 পারচেস করে নেবে। যেটা বলা হয়নি, ব্যাচের সঙ্গে সঙ্গে আনলিমিটেড মক টেস্ট পাবে প্রত্যেকটা ব্যাচের, অ্যান্ড তার সঙ্গে আগামী 1 বছরের নতুন নতুন যত ব্যাচ আসবে, সেটা স্টেটের যে কোনো ব্যাচ হোক, যা যা ব্যাচ বলেন যে কোনো ব্যাচ হোক স্টেটের, এবং সেন্ট্রালের যে কোনো ব্যাচ হোক, আলাদা করে তোমায় পারচেস করার কোনো দরকার নেই। সব নতুন ব্যাচ এর মধ্যে অ্যাড হয়ে যাবে ফ্রি অফ কস্টে। এটা তোমাদের অধিকার, কারণ সুপার পাস একবারের জন্যই তোমায় পারচেস করতে হয়, বারবার নয়। বারবার বলছি এই সুযোগ হাতছাড়া করো না। এই প্রাইস কিন্তু খুব তাড়াতাড়ি বাড়তে চলেছে, কারণ ডিমান্ড তোমরা প্রত্যেকেই জানো। ওকে, তো কি করতে হবে বোঝা গেল। এই নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপ করো, এখানেও নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করে বলবে সুপার পাস ব্যাচ নেব, ম্যাক্সিমাম ডিসকাউন্ট, লিঙ্কটা সাথ দিন, লিঙ্ক চলে যাবে, লিঙ্কে ক্লিক করবে, অ্যাপে যাবে, অ্যাপে গিয়ে দেখাবে 1799, দেন পারচেস করে নেবে। পারচেস করে এই নাম্বারে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবে, স্ক্রিনশট পাঠালে আমি তোমায় পাঠিয়ে দেবো একটা ভিডিও, কিভাবে কি ক্লাস করতে হয়, পিডিএফ ডাউনলোড করতে হয় কি করে, রেকর্ড ক্লাস কিভাবে দেখতে হয়, লাইক দিস। ঠিক আছে, বোঝা গেল। তো এই হলো টোটাল সর্বস্ব ভিডিও। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, এবং তোমাদের মতামত কি ইন্টারভিউ নাম্বার নিয়ে, এবং অলসো একাডেমিক সেশনে 30% যে নাম্বার ইনক্লুড করবে বলছে, তো সেই নিয়ে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।